সর্বপ্রকার হাজত, সর্বপ্রকার প্রয়োজন, সর্বপ্রকার জরুরত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জিনিসের প্রয়োজন আছে। পরিপূর্ণভাবে পূর্ণতা দিয়ে কাউকে আল্লাহ তাআলা পাঠায়নি। একজন মানুষের কোনো কিছুর প্রয়োজন নাই, এরকম অবস্থায় আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে পাঠায় নাই। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জিনিসের, কোনো না কোনো বিষয়ের প্রয়োজন আছে। সেটা মেটানোর জন্য কেউ আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, কেউ সেই প্রয়োজন মেটানোর জন্য কোন মানুষের শরণাপন্ন হয়। সেই প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির শিকার তাকে হতে হয়। আমার আপনার যা কিছুর প্রয়োজন সব কিছু সবার আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তারপরে সেটা পূরণ করার জন্য কোনো মানুষের কাছে যদি যেতে হয় তাহলে সেখানে যেতে হবে। তবে সবার আগে আল্লাহ তাআলার কাছে সেই ব্যাপারে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? কিভাবে আমি আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব? আমার আপনার প্রয়োজন পূরণের জন্য সাহায্য যে আল্লাহ তাআলার কাছে চাইব, সেটা কিভাবে, কোন পদ্ধতিতে চাইব? আমার আপনার জীবনের সর্বপ্রকার হাজত পূরণ করার জন্য, সর্বপ্রকার হাজত মেটানোর জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমার প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব? আমার ঘরে খাবার নাই, সেটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সেটা কিভাবে চাইব? আমার মেয়ের বিবাহ হয় না, সে এটা প্রয়োজন, এটা আমি আল্লাহ তাআলার কাছে আগে চাইব। আমার মনের ভিতরে অশান্তি, সে অশান্তি দূর করতে হবে, সেজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সর্বপ্রকার হাজত পূরণ করার জন্য আমি যে আল্লাহ তাআলার কাছে চাইব, সে চাওয়ার মাধ্যমটা, সেই চাওয়ার মাধ্যমটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মহান রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের যা কিছুর প্রয়োজন হয়, যা কিছুর দরকার তোমার হয়, সেই জন্য তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। সে চাওয়ার মাধ্যমটা হলো তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে তোমার প্রয়োজন মেটানোর জন্য চাইবা। নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবা, ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবা। যখনই আমার কোনো কিছুর প্রয়োজন হবে তখনই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সে চাওয়াটা আমাকে নামাজের মাধ্যমে চাইতে হবে। আমার ঘরে রিজিক নাই, তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। তুমি ঋণগ্রস্ত রয়েছো, তুমি ঋণে জর্জরিত হয়ে পড়েছো, এই ঋণ যদি তুমি পরিশোধ করতে চাও তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। তুমি যদি কঠিন রোগে আক্রান্ত হও, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাও। আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে নামাজের মাধ্যমে যে চাইলা, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে সুস্থতা দান করবেন। তোমার সাংসারিক জীবনে অশান্তি, তুমি কোনো প্রকার শান্তি অনুভব করতে পারো না, যেখানে যেভাবেই থাকো অশান্তি অনুভব করো, এই অশান্তি দূর করার জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলা তোমার অশান্তিগুলো দূর করে দিবে। তোমার সন্তান তোমার কথা শুনে না, তোমার স্ত্রী তোমার কথা শুনে না, পরিবারের কেউ তোমাকে মান্য করে না, তোমাকে কেউ মানে না, আল্লাহ তাআলার কাছে
2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ সবার জন্য আমি এত কষ্ট করি, আমার সন্তানের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলি, সন্তান আমার কথা শুনে না, আমার স্ত্রীর জন্য আমি এত কষ্ট করি, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মা বাবার জন্য আমি এত কিছু করি, আমার মা বাবা তোমার হুকুম পালন করে না। এই বলে যখন আমি আল্লাহ তাআলার কাছে এই প্রয়োজনগুলো চাইব, এই প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে যখন আমি পেশ করব, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। নামাজ পড়ে নামাজের মাধ্যমে তুমি এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পেশ করো, আল্লাহ তাআলা তোমার সব কিছু সহজ করে দিবে। নফল নামাজ আদায় করো, নফল নামাজের মধ্যে সিজদায় গিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আল্লাহ আমার প্রয়োজন, আমার পরিবার এই অবস্থায় আছে, তুমি আমার পরিবারটাকে সংশোধন করে দাও, আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন।